তাহলে খেয়াল করো, আমরা আগের দিন 2 দাগ পর্যন্ত করেছিলাম, তো আজকে 3 দাগ থেকে হবে। বসে দেখি 11.1 3 দাগ থেকে শুরু করছি। বলছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে আমার এই যে ফার্স্ট যে টার্মটা আছে এই টার্মটা আমার দেখতে হবে এটা কি। হ্যাঁ, কোনটা? এখান থেকে এই পর্যন্ত, এই বলেছে না যে এর বর্গমূলকে, তাহলে এই বর্গমূল বিষয়টা আগে আমার দেখতে হবে। বলছে 121/169 এর বর্গমূল কে, তাহলে আমার আগে যেটা আমি বের করব সেটা হচ্ছে এর বর্গমূলের মানটা বের করব। হ্যাঁ, এর বর্গমূলের মানটা বের করব। তাহলে উত্তরটা আমরা লেখা শুরু করি। তাহলে দেখো যে এখান থেকে 121/169 এর বর্গমূল, বর্গমূল মানে এই বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটা সমান কি হবে? এইটা সমান তুমি এইভাবেও লিখতে পারো যে লবের বর্গমূল বাই হরের বর্গমূল। হ্যাঁ, এই তাহলে এবার বলো 121 এর বর্গমূল কত আর 169 এর বর্গমূল কত। তোমাদের আমি দেখিয়েছিলাম যে এইটা মুখস্থ করতে বলেছিলাম, গ্রুপেও দিয়ে দিয়েছিলাম। এইটা যদি মুখস্থ করো তাহলে এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 121 এর বর্গমূল হচ্ছে কত লেখা আছে এখানে, দেখো 121 এর বর্গমূল দেখতে পাচ্ছ কি? এই হচ্ছে 121 এর বর্গমূল হচ্ছে 11 আর 169 এর বর্গমূল হচ্ছে 13। তাই তো? তাহলে 121 এর বর্গমূল লিখবো আমরা 11 আর 169 এর বর্গমূল লিখবো 13। তাহলে সেটা লিখে দিই। তাহলে আমরা লিখবো 121 এর জায়গায় লিখবো 11 আর 169 এর জায়গায় লিখবো 13। তাহলে আমরা বুঝতে পারলাম যে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তার মানে এই বর্গমূলটা আমরা পেয়ে গেলাম 11/13। এর মানে হচ্ছে এখন প্রশ্নটা হয়ে গেল এইরকম। তাহলে প্রশ্নটাকে আমি ডিকোড করে আরেকটু সহজে আমি এখন নিয়ে আসতে পারছি যে 121/169 এর বর্গমূলকে এর জায়গায় লিখবো যে ওই বর্গমূলের মানটা বসিয়ে দেবে। 11/13 কে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, গুণফল 1 হবে। এখন কোশ্চেনটা কিন্তু এইরকম হয়ে গেল। তাহলে বলো তো এরকম যদি ফরম্যাট থাকে তো আমরা কি করি? আমি এটাকে আরো সহজে বলছি, দেখো ধরো আমি লিখলাম 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে। 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, তাহলে এই বক্সে কি লিখতে তুমি? কত লিখতে তোমরা বলো? 3। তাহলে সেই 3টা কিভাবে পেয়েছো? এই শেষের যে 6টা তাকে প্রথম যেটা যেটা দিয়ে বলেছে গুণ করতে হবে সেইটাকে ভাগ করেছো। গুণ বললে ভাগ করতে হবে, তখনই তুমি 3 পেয়েছো না, 6 কে 2 দিয়ে ভাগ করে। তাই তো? তাহলে এখানেও কিন্তু আমরা এই যে শেষে আছে কত, শেষে আছে 1, শেষে আছে কত 1, সেই 1 কে আমরা যদি 11/13 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা সেটা করব এবার। হুম, তাহলে লিখবো 1/11/13, 1 ভাগ এই যে 11/13 যেটা এখানে পেয়েছি এটা দিয়ে ভাগ করব। তাহলে 11/13, তাহলে এটার সমান কত হবে? 1 ভাগটাকে গুণ করে দাও, পরের ভগ্নাংশটাকে উল্টে দাও, 11/13 হয়ে যাবে 13/11। তো কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই হয়, তাহলে কি হবে? 11 13/11ই হবে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম 13/11। ঠিক আছে? তো বিষয়টা বোঝা গেল তো? প্রথমে যে বর্গমূলটা বলেছে সেই বর্গমূলটা করে নেব আগে, তারপর 1 কে সেই যে বর্গমূলটা পেয়েছি সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো দুজনেই বলো বুঝতে পারলে কিনা? এই যে সাইডে যেগুলো এগুলো হচ্ছে তোমার মানে বাম সাইডের গুলো, এইগুলো হচ্ছে অঙ্ক, আর ডান সাইডের গুলো হচ্ছে আমি এগুলো হচ্ছে বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, তো বাম দিকের গুলোই শুধু কপি করে নেবে। ঠিক আছে? তো আমরা লিখবো অতএব উত্তরটা কি লিখবো দেখি, আর একটু ছোট করে নিই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? তাহলে লিখবো অতএব, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, মানে আমি একটু ছোট করেছি তো যার জন্য
দেখতে পাচ্ছ কিনা একটু দেখো যে 121/169 এর বর্গমূলকে, যেমন ভাবে প্রশ্নটা লেখা আছে সেইভাবে লিখবো। বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, তাহলে কি লিখবো? 13/11 দিয়ে গুণ করলে, 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। গুণ করলে গুণফল 1 হবে। হ্যাঁ, তাহলে এই কিন্তু আমরা 2 দাগটা করে ফেললাম। যে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির 2 গুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কি কি? হ্যাঁ, তো এগুলো এক্স ধরে করলে খুব সুবিধা হয়, তো এক্ষুনি তো আমি এক্স ধরে করাবো না, এক্স এর অঙ্ক তোমরা এখনো শেখোনি, ওই জন্য আমি এখন এক্স ধরে করছি না। হ্যাঁ, এ, কিন্তু যেটা বলছি এটাও তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই যে সংখ্যাটা দেওয়া ছিল, মানে গুণফল যেটা দেওয়া আছে, সেই গুণফলটা আগে লিখে নেব। এটাকে আমরা আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তার মানে কি? তার মানে হচ্ছে এই 32-এর সঙ্গে 1 গুণ হবে, তার সঙ্গে 17 যোগ হবে। 32 একে 32, 32-এর সঙ্গে 17 যোগ করলে কত হবে? 49। খুব সহজ যোগ করতে পারবে, ভাগ 32। ঠিক আছে? এইবার এই যেটা পেলাম, এইটাকে আমরা এবার একটা জিনিস করব, আবার ফের এই 49/32 লিখে নেব। হ্যাঁ, তো আমরা কিন্তু এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। এবার আমরা এখানে করছি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি বলেছে? একটি সংখ্যা অপরটির 2 গুণ। 2 গুণ বলেছে মানে ঠিক উল্টো করব, এই যে সংখ্যাটা পেয়েছি তাকে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে কি করব? ভাগ করে দেব। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 49/32, আর ভাগটাকে গুণ করো, আর 2টা তখন কত হয়ে যাবে বলো তো দেখি? 2টা তখন কত হয়ে যাবে? 2টাকে উল্টালে কি হয় বলো? কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে না? তার মানে 2টা তখন হয়ে যাবে 1-এর 2। হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? 2টা তখন হয়ে যাবে কোনটা? সেকেন্ড স্টেপ কেন বুঝতে পারবে না? খুব ইজি। দেখো এখানে লেখা আছে দুটি সংখ্যার, দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির 2 গুণ। এখানে 2 গুণ লেখা আছে না? তা 2 গুণ লেখা আছে বলে ঠিক তার উল্টোটা আমরা পারফর্ম করব। আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে গুণ আছে বলে 2 দিয়ে ভাগ করব, উল্টোটা করব। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, এইটুকু ফার্স্ট লাইনটা বুঝতে পারলে? এইবার ফার্স্ট লাইন যেহেতু বুঝতে পারছো, এবার ভাগটাকে আমরা গুণ করব, আর পরের ভগ্নাংশটা উল্টে দেব। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 এর 1 ছিল, সেটা আমরা 1-এর 2 করে দিলাম। বুঝতে পারলে এখন? তাড়াতাড়ি বুঝতে পারলে তো? তাহলে 49 1-কে 49, আর 32 2-এ 64। তাহলে আমরা কি লিখে দেব? 49 1-কে 49, আর 32 2-এ 64। হ্যাঁ, তাহলে সেটা লিখে দিলাম, 49/64। তাহলে আমরা সেকেন্ড স্টেপ করে ফেললাম। এইবার আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপটা আর কিছুই না, এই যেটা পেয়েছি সেটার আমরা বর্গমূল করে দেব। আবার ফ্রেশ, আমরা আবার সমান চিহ্ন দেব না কিন্তু, ফ্রেশলি আবার এখানে বর্গমূল চিহ্ন দিয়ে তার ভিতরে 49/64 লিখে দেব। হ্যাঁ, তাহলে বলো, এখানে আমরা জানি কি এটার মানে হচ্ছে লবেরও বর্গমূল বাই হরেরও বর্গমূল। তাহলে 49 আর 64, তাহলে 49-এর বর্গমূল কত আর 64-র বর্গমূল কত বলো? এখান থেকে দেখো 49-এর বর্গমূল কত লেখা আছে? এটা হচ্ছে 49-এর বর্গমূল হচ্ছে 7, এই লেখা আছে, আর 64-র বর্গমূল হচ্ছে 8। ঠিক বলছো। তাহলে আমরা এই লিখে দেব 7/8। হ্যাঁ, তো লিখে দেব কি 7/8। তাহলে এই আমাদের থার্ড স্টেপ, মানে একটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, তাহলে বলেছে সংখ্যা দুটি কি কি? দেখো এখানে প্রশ্ন করেছে সংখ্যা দুটি কি কি, তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, কিন্তু আরেকটা সংখ্যা কি হবে? আরেকটা সংখ্যার জন্য জাস্ট একটা ফোর্থ স্টেপ তুমি যদি করো তাহলে পুরো অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? যে এই যে সংখ্যাটা পেয়েছি আমরা, আমাদের বলেছিল একটি সংখ্যা অন্যটার দ্বিগুণ, 2 গুণ। তা আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম না, সেটা আমরা যেহেতু 2 দিয়ে একবার ভাগ করেছি সেটাকে সমান করার জন্য এবার 2 দিয়ে গুণ করে দেব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? সেটাই উত্তর হবে, আরেকটা উত্তর। তাহলে কি হলো? 4 2 8,
আর 2 1 2। তার মানে আমরা পেলাম কত? উপরে 7 1 7 আর নিচে 4। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দুটো উত্তর পেয়ে গেলাম। একটা উত্তর হয়ে গেল তোমার এইটা, আর একটা উত্তর হয়ে গেল তোমার এইটা। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে লিখে দিতে পারবো যে অতএব সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো সমান 7/4 ও, বা যেহেতু প্রথমটা আগে বের করেছি, যেটা 7/8টা আগে বের করেছি, তাই 7/8 লিখে নেব ও 7/4। সাথী বুঝতে পারলে? আচ্ছা, সামির বলছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। বাহ, এটার মানে হচ্ছে, এটার মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে, এই টার্মটা যদি থাকে তাহলে মনে করবে ডাইরেক্ট আমার কি করতে বলছে, ইনডাইরেক্টলি আমাকে এটার বর্গমূল করতে বলছে। কোন কোন সংখ্যা বা কোন ভগ্নাংশ, কোন থাকবে আর সেই, এই দুটো টার্ম যদি থাকে তাহলে গুণ করলে গুণফল যদি দেওয়া থাকে, এই গুণফলের বর্গমূল করলেই আমাদের উত্তরটা পেয়ে যাবো আমরা। হ্যাঁ, তাহলে গুণফলটা যেটা আছে সেটাকে আগে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তার মানে 6×145/256, এই যেটা আছে, এই যেটা আছে এটাকে আমরা এরকম বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এই যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলে কি হবে, এই যে তোমার 256, 256 তার সঙ্গে 6 গুণ করো, তার সঙ্গে 145 যোগ করো। তাহলে সেটা করো দেখি, 256-র সঙ্গে রাফে করো, 256 আর 6 গুণ করলে কত হয়, 6 6 36-এর 6 হাতে 3, 5 6 30 আর 3 33-এর 3 হাতে 3, 6 2 12 আর 3 15, এই যেটা পেলাম তার সঙ্গে এই 145টা যোগ করতে হবে, তাহলে 145টা এই যোগ করে দিলাম, তাহলে কত পেলাম, 6 5 11, 1 হাতে 1, 3 আর 4 7 আর হাতে 1 ছিল 8, 5 আর 1 6, আর এই হয়ে গেল তোমার 1, 1681। 1681, বাহ, খুব সহজ একটা সংখ্যা এসছে, ভাগ করা যাবে, মানে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা যাবে খুব সহজে। আর 256, তাহলে এই পেলাম আমরা। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো লবের বর্গমূল বাই হরের বর্গমূল। তাহলে কি বলেছিলাম, অন্তত 20 বর্গ মুখস্থ রাখলে তুমি মোটামুটি 400 পর্যন্ত বর্গমূল এমনি পেরে যাবে। কিন্তু যখন 3 অঙ্কের সংখ্যা থেকে যখন 4 অঙ্কের সংখ্যা চলে আসবে, বড় বড় সংখ্যা চলে আসবে, তখন তোমাকে ভাগ পদ্ধতির সাহায্য নিতে হবে, বর্গমূল করার জন্য ভাগ পদ্ধতির সাহায্য নিতে হবে। তাহলে আমরা এই যে 1681, এটাকে ডান দিকে ভাগ পদ্ধতির সাহায্য নিয়ে বর্গমূল করব 1681। হ্যাঁ, না হলে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে বর্গমূল করা কঠিন হয়ে যাবে। তাহলে শেষে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হবে আর এরকম ভাগ চিহ্ন দিয়ে দিতে হবে। এবার দেখো এখানে আছে 16, তাহলে 4 4 এ 16 লিখে দিলাম। এবার এই উপরে যেটা থাকে, এখানে যেটা থাকবে ঠিক তার ডবলটা লিখে দিতে হবে তোমার। এখানে যেহেতু তোমার কত আছে, 4 আছে, 4 এর ঠিক ডবলটা আমরা এইখানে লিখে দেব। তাহলে সেটা লিখে দেব দেখি, 4 এর ডবল হয়ে গেল তোমার 8, তাহলে আমরা এখানে লিখে দিলাম 8। আর এখানে আমার একটা জিনিস করা হয়নি, যে 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 0, সেটা আর লিখছি না। আর এই যে পুরো 81টা পুরো একেবারে কিন্তু নামবে। নর্মাল ভাগের ক্ষেত্রে কি হয়, একটা করে সংখ্যা নামে, কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলের ক্ষেত্রে দুটো করে সংখ্যা একসঙ্গে নামবে, আর ওই জন্যই কিন্তু আমি দুটো করে সংখ্যার মাথায় দাগ দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা দিয়ে দেবো এখানে 81টা নামিয়ে দেবো। তাহলে এখানে আমরা 81 নামালাম, তাহলে কত ম্যাজিকের মতো অঙ্কটা হয়ে যাবে। দেখো আর একটা জিনিস করতে হবে, তাহলে এখানে 8 এর পাশে এখানে একটা সংখ্যা বসাতে হবে, সেম সংখ্যা এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা যদি 1 1 বসাই তাহলেই কিন্তু মিলে যাচ্ছে, এই যে তোমার 81, হ্যাঁ, এই 81-র সঙ্গে কিন্তু এই একটা গুণ করলে 81 1 81 মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখে দেব, 81 1 81, তাহলে আমাদের ভাগটা মিলে গেল, এখানে ক্রস সাইন দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তরটা কিন্তু কি হবে, উত্তরটা হয়ে যাবে এই যে সংখ্যাটা যেটা পেলাম উপরে, এই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের বর্গমূল। হ্যাঁ, তাহলে 41 হয়ে গেল এর বর্গমূল। কার বর্গমূল, 1681 এর বর্গমূল হয়ে গেল 41। তাহলে আমরা এখানে লিখে দিলাম 41। আর 256 এর বর্গমূলটা তুমি ভাগ পদ্ধতিতে করতে পারো। হ্যাঁ,
বা তুমি যদি এই টেবিলটা মুখস্থ রাখতে পারো তাহলে সেখান থেকে ডাইরেক্ট মুখস্থ করে তুমি লিখে দিতে পারবে। দেখো এই লেখা আছে 256 এর বর্গমূল কত? কত লেখা আছে? 16। দেখতে পাচ্ছ তো? 256 এর বর্গমূল লেখা আছে 16। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট এখান থেকে লিখে দিতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দিলাম 16। তাহলে আমাদের এই অঙ্কটাও কিন্তু হয়ে গেল। তাহলে কি লিখবো? কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখো গুণফলটা মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে আমাদের এই যেটা বেরিয়েছে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা একটু মিশ্র ভগ্নাংশে করে নিই, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে এটা আমরা পাশে লিখে নিই কত হয় মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে। মানে 41/16। তাহলে 16 দিয়ে ভাগ করব 41 কে। 16 দুইয়ে 32, বিয়োগ করলে হচ্ছে 9। সেই 9টা উপরে উঠে যাবে আর 16টা ঘরে চলে যাবে। তার মানে এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয়ে যাচ্ছে 2 পূর্ণ 9 এর 16। এটা আমরা পেলাম। তাহলে আমরা কি লিখবো? যে অতএব 2 পূর্ণ 9 এর 16 কে, অতএব 2 পূর্ণ 9 এর 16 কে 2 পূর্ণ 9 এর 16 দিয়ে গুণ করলে গুণফল এত হবে। হ্যাঁ, সেটা লিখে দিই। অতএব 2 পূর্ণ 9 এর 16 কে 2 পূর্ণ 9 এর 16 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? কত লেখা আছে? 6 পূর্ণ 145/256। 6 পূর্ণ 145/256 হবে। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে কি তোমরা? খুবই সহজ। করে দেখি কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, মানে এইটাকে 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু ওই এর মতো না। কার মতো না? এই দেখো 3 দাগের অঙ্কটা যেটা আমরা প্রথমে আজকে বলেছিলাম, যে প্রথমে একটা ভগ্নাংশ দেওয়া আছে তার বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। হ্যাঁ, আর এই অঙ্কটা কিন্তু আরেকটু অন্যরকম। বলছে একটা ভগ্নাংশ দেওয়া আছে, তাকে কত দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। হুম, তাহলে এটা আমি যদি একটু আরো সহজে তোমাদের বলতে চাই তা এরকম ভাবে বলতে পারবো যে 2 কে কত দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল গুণফলের বর্গমূল 4 হবে। গুণফলের বর্গমূল 4 হবে। তার মানে আগে যে গুণটা করতে বলছে সেই গুণটা করলে হবে না, তাকে আবার বর্গমূল করতে হবে, করলে যেন 4 হয়। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। কিরকম অন্যভাবে? এটা একটু তোমরা মুখস্থ রাখো তাহলে সুবিধা হবে। এই শেষে যেটা আছে তার বর্গমূল করে দেব, দিলে সেইটা হয়ে গেল তোমার কি এই দুটোর গুণফলের সমান। বা এটাকে তুমি আমি এই অঙ্কের সঙ্গে মিলিয়ে যদি বলতে চাই তাহলে তুমি বলতে পারবে শেষে যে সংখ্যাটা দেওয়া আছে, শেষে যে সংখ্যাটা দেওয়া আছে বর্গমূল 1 হবে, এর ঠিক উল্টো হয়ে গেল বর্গমূল বলেছে মানে বর্গ করব। তার মানে কি আমি 1 যেটা দেওয়া আছে সেটার বর্গ করব, মানে 1 এর বর্গ হয়ে গেল তোমার 1। এবার এই যেটা পেলাম না, একে এই প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা দিয়ে গুণ করতে বলছে, মানে আমরা ভাগ করব, ঠিক উল্টো কেসটা করব। তাহলে 1 আছে, 1 কে ভাগ করব কত দিয়ে? 49/91 দিয়ে। তাহলে দুটো স্টেপ কিন্তু ঠিক উল্টো কাজটা করতে হবে। ফার্স্ট স্টেপ তোমার যেটা বলেছিল বর্গমূল 1, তো আমরা করে দিলাম, বর্গ করে দিলাম। যে বর্গটা পেলাম সেটার গুণ বলেছে, তো আমরা ভাগ করে দিলাম। এই 2 লাইন কি তোমরা বুঝতে পারলে? এবার ভাগটাকে গুণ করো, 49/91 টা হয়ে যাবে 91/49। তো কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই পাওয়া যায়, এটা তোমরা জানো। তাহলে এটাকে তুমি একটু কি করবে? ঠিক আছে, একটু অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো। যে 49 একে 49, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 49, আর 1 দিলে হয়ে গেল 50, আর 40 দিলে হবে 90, আর 1 দিলে হবে 91। তার মানে এগুলো যোগ করলে হবে 42। হ্যাঁ, তাহলে আমরা এই পেয়ে গেলাম কত? 42। তাহলে এখানে আমরা উপরে লিখে দেব 42। আচ্ছা, ঠিক আছে।
একটা কাজ করো, এখান থেকেও করা যায় তো। আমি এটাকে আর একটু কাটাকাটি করে নিই, হ্যাঁ, তাহলে আরো সব ভালো হবে। ওখান থেকেও করা যেত, কিন্তু ওখান থেকে করব না, যেহেতু আগে থেকেই করা যাবে, তো আগে থেকে করে দিই কাটাকাটিটা। দেখো এই 91 আর এই 49 7 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ, তাহলে 7 সাথে 49, আর এটা হচ্ছে 7 13 91, তার মানে আমরা পেলাম কত, 13/7। তাহলে এই 13/7টা, এটা এবার আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি। 13 কে 7 দিয়ে ভাগ করো, এটা এই ভাগটা আরো বেশি সহজ। তাহলে 7 1 কে 7, বিয়োগ করলে হয়ে যাচ্ছে, 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 3 আর 3 6, হ্যাঁ, তাহলে 6/7 হয়ে গেল। তাহলে আমাদের উত্তরটা দাঁড়িয়ে যাচ্ছে 1/6 তাহলে আমরা কি লিখবো, অতএব 49/91 কে যে ভগ্নাংশটা আমরা পেলাম এটা দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে উত্তরটা লিখে দিই, অতএব 49/91 কে 1/6 দিয়ে গুণ করলে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। গুণফলের বর্গমূল 1 হবে। বলো বুঝতে পারলে কিনা? সাথে বুঝতে পারলে? আমরা কি করব, বর্গমূল 2 বলেছে মানে আমরা কি করব, এটা বর্গ করে দেব ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ, এই যে বর্গ যেটা পেয়েছি তাকে ভাগ করে দেব, গুণ করতে বলেছে মানে আমরা ভাগ করে দেব ওই 35/42। হ্যাঁ, তো হুম, তাহলে তাহলে 4 গুণ, এটা 35/42টাকে লিখতে হবে 42/35। এবার 7 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, আর এটা হয়ে গেল 6 7 42, 6 হবে, 6 7 42। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই যে লবে 4 আছে আর লবে 6 আছে, এই দুটো গুণ করতে হবে, আর নিচে 5টা 5 থাকবে। তাহলে 4 6 কত হবে, 24, আর নিচে 5। তাহলে 24 কে 5 দিয়ে ভাগ করো, 4 5 20, বিয়োগ করলে 4, 4টা উপরে চলে গেল, 5টা নিচে, তার মানে 4 পূর্ণ 4 এর 5, 4 পূর্ণ 4 এর 5। ঠিক আছে, বুঝতে পারলে কি তোমরা? হুম, তুমি যে শুধু ওই 6 এর 5 লিখেছিলে, ওটা 6 এর 5টা হবে না, হ্যাঁ, ওটা হচ্ছে ওই 4টা গুণ করতে হবে। এই 24-এর সঙ্গে তুমি যদি 5 গুণ 24/5-এর সঙ্গে যদি 35/42 গুণ করো, তাহলে কিন্তু গুণফলটা হবে কত, গুণফলটা হবে 4। দেখি 4 হয় কিনা। এটা 5 7 35, 7 1 7, 6 7 42, 6 1 6, 4 6 24, তাহলে আমাদের 4 বেরিয়েছে। তাহলে এইটারই বর্গমূল যেন 2 হয় সেটা বলেছিল। তাহলে আমাদের যেটা করতে বলেছিল সেটা কিন্তু ঠিকঠাকই আছে। এটা একটু চেক করে নিলাম, এটা করতে হবে না তোমাদের, হ্যাঁ, এটা এমনি আমি দেখে নিলাম। আচ্ছা, তাহলে যেভাবে বলেছি ওইভাবে করলেই, সাথী ওইভাবে করেছো, কিন্তু ওই ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গিয়েছে, এখন বুঝতে পেরেছো। তাহলে এবার কি হবে, অতএব 35/42 কে, অতএব 35/42 কে 4 পূর্ণ 4/5 দিয়ে গুণ গুণ করলে কি হবে, গুণফলের বর্গমূল, গুণ ফলের বর্গমূল কত হবে, কি লেখা আছে, 2 হবে, 2 হবে। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগ, 7 দাগ। তাহলে 7 দাগটা হয়ে গেল। এবার আমরা 8 দাগটা দেখবো, হ্যাঁ, তাহলে 8 দাগেরটা পড়ি।
8 দাগ। দেখো বলছে 9/50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। হ্যাঁ, তো এই অঙ্কটা করার জন্য তোমার সেই আগে এরকম অঙ্ক কিন্তু করেছিলে। হ্যাঁ, 9/50 যেটা আছে এইটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করলেই আমরা একটা ধারণা পেয়ে যাব। 9 মানে আমরা জানি 3 3 9, তাই না? তাহলে লিখবো 3 গুণ 3। আবার 50টাকে উৎপাদকে বিশ্লেষণ করো, কত হবে? 50টা কি হবে? 25 2 50 আর 5 5 25। তো এই পর্যন্ত যতটুকু করলাম এখানে কারোর কোনো প্রবলেম আছে? থাকলে বলো, নাহলে কিন্তু পরেরটা বোঝা যাবে না। কি হলো, কথা বলো। হ্যালো, বলছি এই যতটুকু করালাম এখানে কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, এবার দেখো বলছে বা এটা আমার বলছে কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে কি আমার সব সংখ্যাগুলো যেন জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার ওয়াইজ থাকে। তাহলে এখানে 3 দুটো আছে, 5 দুটো আছে, তাহলে এই দুটো কিন্তু পূর্ণবর্গ অবস্থাতেই আছে। এবার এই দুইটা সিঙ্গেল আছে, তাহলে দুইটা আমরা যদি উপরে একটা 2 দিয়ে যদি গুণ করে দিই, উপরে একটা যদি মানে মানে এইটার সঙ্গে যদি 2 গুণ থাকতো, তো সেক্ষেত্রে এই 2 আর এই 2 কেটে যেত, তার মানে শুধুমাত্র ওই জোড়াগুলো থাকতো আর এই দুইটা ভ্যানিশ হয়ে যেত। এই জন্য আমরা এই যে ভগ্নাংশ যেটা আছে 9/50, এটার সঙ্গে 2 গুণ করলেই ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। তাহলে যেটা সিঙ্গেল আছে সেটাকে আমরা গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে লিখবো অতএব 9/50 কে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের 8 দাগটা হয়ে গেল। তাহলে আজকে 8 দাগ পর্যন্ত করালাম। এই যতটুকু করালাম এটা পিডিএফটা কিন্তু গ্রুপে আমি দিয়ে দেবো, এখান থেকে তোমরা সঙ্গে সঙ্গে এখনই এগুলো সব কপি করে